আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 97 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর ইংরেজি, দেখো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটি 7.1.1, পেজ নাম্বার 97। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, মানে সর্বজনীন যে ভাষা বা অভিব্যক্তি আছে তার শক্তি। লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিংস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। আমরা হচ্ছে অষ্টম শ্রেণীতে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার সম্পর্কে যা শিখেছি, চলো সেটা এখন আমরা মনে করি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার বিষয়ে, আচ্ছা এই বাংলাটা এখানে দেওয়াই আছিল, খেয়াল করো। 7.1.1-এ কী বলা আছে? ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করো এবং তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এখানে হচ্ছে মোট 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অর্থাৎ নিয়ামক ক্ষমতা বা নিয়ামক শক্তি কী। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশনস, অর্থাৎ আমরা যখন কনভারসেশন করি বা কথোপকথনের সময় মানুষ সচরাচর বা সাধারণত যে সকল নিয়ামক ক্ষমতা বা নিয়ামক শক্তি ব্যবহার করে তার ভাষাগত বৈশিষ্ট্যগুলো কী কী। সি নাম্বারে আছে, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড অ্যানি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স? ইফ ইয়েস, হোয়াট আর দে? তুমি কি অন্যদের সঙ্গে কথা বলার সময় নিয়ামক ক্ষমতার কোনো ভাষাগত বৈশিষ্ট্যের অভিজ্ঞতা অর্জন করেছো? যদি কখনো করে থাকো সেগুলো কী কী? ডি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, হ্যাভ ইউ নোটিসড অ্যানি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ কথোপকথনের সময় নিয়ামক ক্ষমতা শেয়ার করার কোনো প্রমাণ কি তুমি লক্ষ্য করেছো? ইফ ইয়েস, যদি করে থাকো, হোয়াট ওয়ার্ডস অর এক্সপ্রেশনস দে ইউজড ইন দেয়ার কনভারসেশন, তাদের কথাবার্তায় কী কী শব্দ বা অভিব্যক্তি তারা ব্যবহার করেছিল সেটা সম্পর্কে লেখো। ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেনগুলো। তো আমরা হচ্ছে এখন একটা একটা করে কোয়েশ্চেন দেখবো এবং এর অ্যান্সারগুলো করবো। এখানে একটু খেয়াল করো, তোমাদের কী বলা ছিল, এটা হচ্ছে একটা পেয়ার ওয়ার্ডস বা গ্রুপ ওয়ার্ডস। এখন এই ক্ষেত্রে তোমরা এটা কীভাবে ক্লাসে উপস্থাপন করবে? তোমরা যদি পেয়ার ওয়ার্কস করো তাহলে দুজনের মধ্যে কথা হবে, তুমি আর তোমার একটা ফ্রেন্ড। আর যদি গ্রুপ ওয়ার্কস করো সেক্ষেত্রে তোমাদের 4-5 জন একটা গ্রুপ থাকবে, সেখানে সবাই হচ্ছে কেউ কেউ প্রশ্ন দেবে, কেউ উত্তর দেবে। তো আমরা স্যাম্পল বুঝাই, মনে করো তুমি আর তোমার ফ্রেন্ডের মধ্যে তুমি যদি কথা বলো, তো তোমরা হচ্ছে ডায়লগটা শুরু করবে বা উপস্থাপনা যখন ক্লাসে করবে হয়তো শুরু করলে হবে যে গুড মর্নিং বা হ্যালো ফ্রেন্ড বা হাই, এভাবে করে শুরু করলে সেও তোমাকে রিপ্লাইটা দিল, তারপর তুমি তাকে ফার্স্ট কোয়েশ্চেনটা করলে সে তোমাকে অ্যান্সার দিল, দেন সে আবার তোমাকে কোয়েশ্চেন করলো, তারপর তুমি অ্যান্সার দিলে। আর যদি তোমরা এটা গ্রুপ ওয়ার্কস করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের গ্রুপের ধরো 5 জন মেম্বার আছো, ABCDE, যে মেম্বার এ সে ধরো বলছে যে গুড মর্নিং এভরিওয়ান, তখন বি বলছে যে গুড মর্নিং, তারপর ধরো সি নাম্বার যে সে হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করলো, অ্যান্সারটা দিল আবার ডি, তারপরে প্রশ্নটা করলো ই, এটার অ্যান্সারটা দিল আবার এ স্টুডেন্ট যে সে। এভাবে করে তোমরা হচ্ছে এই কাজটা করবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা এখন কোশ্চেনগুলোর অ্যান্সার দেখব। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অর্থাৎ নিয়ামক শক্তি কী বা নিয়ামক ক্ষমতা কী। এটার অ্যান্সার কী লেখা যেতে পারে? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ ইন্ডিভিজুয়ালস টু ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড আউটকামস, অর্থাৎ কী বলা আছে এখানে, যে নিয়ামক শক্তি বা নিয়ামক ক্ষমতা যেটা, সেটা বলতে বোঝায় কি, সিদ্ধান্ত নেবার এবং ফল পাওয়ার প্রক্রিয়ার উপর কোনো ব্যক্তির প্রভাব ফেলার সামর্থ্য। ইটস লাইক ইউজিং ওয়ার্ডস টু ইনফ্লুয়েন্স পিপল, এটা হচ্ছে লোকদের প্রভাবিত করার জন্য ভাষার ব্যবহার করার মতো। ঠিক আছে, তারপর দেখো আমাদের বি নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশনস, অর্থাৎ কথোপকথনের সময় সচরাচর মানুষজন যে সকল নিয়ামক ক্ষমতা ব্যবহার করে তার ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলো কী কী। ঠিক আছে, তো অবশ্যই অ্যান্সারটা দেখি কী লেখা যেতে পারে। দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আর ইউজিং ফুল সেন্টেন্সেস, ইম্পারেটিভ সেন্টেন্সেস, মডেল ভার্বস, কন্ডিশনাল সেন্টেন্সেস, ডিক্লারেটিভ সেন্টেন্সেস অ্যান্ড ল্যাটিনেট ওয়ার্ডস, অর্থাৎ কী বলা আছে, যখন হচ্ছে নিয়ামক ক্ষমতার ভাষাগত বৈশিষ্ট্যগুলো হচ্ছে
যে ফুল সেন্টেন্স ইউজ করা মানে পূর্ণ বাক্যের ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, মডেল ভার্বস, কন্ডিশনাল সেন্টেন্স, শর্তাধীন যে বাক্য আছে সেগুলো, ডিক্লারেটিভ সেন্টেন্সেস অর্থাৎ হচ্ছে কোনো কিছু ঘোষণামূলক বিবৃতি, এবং ল্যাটিনেট ওয়ার্ডস অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে যে অনুকরণে যে শব্দগুলো পাওয়া যায় সেগুলো। এগুলো হচ্ছে আমাদের নিয়ামক শক্তি বা নিয়ামক ক্ষমতার বৈশিষ্ট্য। গেল দুটা কোয়েশ্চেন। সি নাম্বার কোয়েশ্চেনটা ছিল, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড অ্যানি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স, ইফ ইয়েস হোয়াট আর দে? অর্থাৎ তুমি যখন অন্যদের সাথে কথা বলো তখন হচ্ছে তুমি নিয়ামক ক্ষমতার কোনো ভাষাগত বৈশিষ্ট্যের অভিজ্ঞতা অর্জন করেছো কিনা, যদি করে থাকো সেগুলো কী কী? Yes, I have experienced any language features of instrumental power while communicating with others. তুমি এখানে any দিতে পারো বা এ দিতে পারো বা সাম দিতে পারো, ফিউ দিতে পারো, যেটা খুশি সেটা, ঠিক আছে? সেই অনুযায়ী তুমি অ্যান্সারটা লিখবে। তো এটার অর্থ কী দাঁড়াচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে এরকম অভিজ্ঞতা অর্জন করেছি অন্যদের সাথে কথা বলার সময় যে তারা নিয়ামক ক্ষমতার ভাষাগত বৈশিষ্ট্যের কথা বলে, ঠিক আছে? Whenever I talk with my teachers, they take the role of dominant participant, and the features they use are setting the subject and tone of the conversation, changing the direction, talking the most, interrupting and overlapping, being unresponsive as their wish, etc. খুব বড় একটা সেন্টেন্স, বুঝো কি এখানে কি বলা আছে, খেয়াল করো যে হ্যাঁ আমি যখন শিক্ষকদের সাথে কথা বলি তারা হচ্ছে নিয়ন্ত্রণ নেন এবং যেসব বৈশিষ্ট্য তারা ব্যবহার করেন সেগুলো হচ্ছে কথোপকথনের বিষয় এবং মাত্রা ঠিক করা, চেঞ্জিং দ্য ডাইরেকশন দিক বদলানো, টকিং দ্য মোস্ট অধিক কথা বলা, ইন্টারেপ্টিং অ্যান্ড ওভারল্যাপিং অর্থাৎ থামিয়ে দেওয়া এবং ইচ্ছামতো নিরুত্তর উত্তর দেওয়া, বিং আনরেসপন্সিভ অ্যাজ দেয়ার উইশ, ইটস লাইক দে আর ট্রাইং টু ইনফ্লুয়েন্স দ্য আউটকাম। এটা হচ্ছে ফলাফলের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করার মতো। সর্বশেষ কোয়েশ্চেনটা দেবো এখন আমরা, ডি নাম্বার। হ্যাভ ইউ নোটিসড অ্যানি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, ইফ ইয়েস হোয়াট ওয়ার্ডস অর এক্সপ্রেশনস দে ইউজড ইন দেয়ার কনভারসেশন? অর্থাৎ তুমি কি লক্ষ্য করেছো যে কথোপকথনের নিয়ামক ক্ষমতা শেয়ার করার কোনো প্রমাণ? যদি করে থাকো তবে তাদের কথাবার্তায় কী কী অভিব্যক্তি তারা ব্যবহার করেছিল সে সম্পর্কে লিখবে। অ্যান্সারটা হতে পারে ইয়েস বা ইয়াহ, আই হ্যাভ নোটিসড অ্যানি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন। এখানে তুমি ইয়াহ না লিখে ইয়েসও লিখতে পারো, ঠিক আছে? কি বলা আছে যে হ্যাঁ আমি হচ্ছে কেউ যখন কথা বলে তখন সেখানে নিয়ামক ক্ষমতা শেয়ার করার প্রমাণ পেয়েছি। ইটস লাইক হোয়েন সামওয়ান সেজ লেটস ফিগার দিস আউট টুগেদার অর হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু। এটা হচ্ছে অনেকটা এরকম যখন কেউ বলে চলো আমরা একটা একত্রে এটা করি বা আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো, এরকম বলা। দে আর ইনক্লুডিং আদার্স ইন দ্য ডিসিশন মেকিং, নট জাস্ট ট্রাইং টু কন্ট্রোল এভরিথিং। এখানে তারা সিদ্ধান্ত গ্রহণে অন্যদের অন্তর্ভুক্তি করেছেন, শুধু সব কিছু নিয়ন্ত্রণ করছেন না। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দেখব 7.1.2। এখানে হচ্ছে তোমাদের বেশ কিছু প্রশ্ন আছে, তো আমরা হচ্ছে আগামী ক্লাসে এই 6টা প্রশ্নের অ্যান্সার দেবো যেগুলো আছে তোমাদের বইয়ে 97 পৃষ্ঠায়। তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 পেজ 97, দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি 7.1.1 or লিসন 7.1.1। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।